Your Excellency, Prime Minister. মুসলিম বিরোধী ও উগ্র হিন্দুত্ববাদী নেতা হিসেবে কুখ্যাতি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ক্যামেরার সামনে এলেই তিনি মুসলিমদের নিয়ে বরাবরই কটু মন্তব্য করে গোটা বিশ্বের কাছে এক অন্যতম ঘৃণার পাত্র হিসেবে পরিচিত হতেই যেন গর্ববোধ করেন। কিন্তু এবার এক ব্যতিক্রমী উপলক্ষে আলোচনায় এলেন তিনি। ইসলামের অন্যতম মর্যাদাবান ব্যক্তিত্ব হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মন্তব্য করে একটি বার্তা দিয়েছেন মোদী, আর তাতেই যেন জনমনের সন্দেহ বাড়ালেন তিনি। তবে কি এবার মুসলিম ভোটারদেরও মন জয় করতে চাইছেন মোদী? রোববার এক্সে দেওয়া এক পোস্টে মোদী লেখেন, ইমাম হোসেনের আত্মত্যাগ সত্য ও ন্যায়ের প্রতি তার অবিচল অঙ্গীকারকে তুলে ধরে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি সত্যের পক্ষে অবিচল থেকেছেন, যা আজও আমাদের জন্য এক অনুপ্রেরণা। অথচ গুজরাট দাঙ্গা, এনআরসি, সিএএ কিংবা ওয়াকফ আইন এগুলোর মাধ্যমে মোদীর নাম দীর্ঘদিন ধরেই মুসলিম বিরোধী বিতর্কের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই তার এই বার্তা ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। অতীতে বহুবার মুসলিমদের বিরুদ্ধে নীতিগত ও রাজনৈতিক অবস্থানে ছিলেন নরেন্দ্র মোদী। তার পরিপ্রেক্ষিতে এই পোস্টকে অনেকে চমকপ্রদ কিন্তু অন্তঃসারশূন্য বলে মনে করছেন। কেউ কেউ আবার এটিকে আশুরাকে কেন্দ্র করে মুসলিম ভোটারদের মন জয়ের কৌশল বলেও অভিহিত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, মোদীর এই বার্তায় দুটো দিক স্পষ্ট। একদিকে এটি মোহরম উপলক্ষে একটি আন্তরিক বার্তা হতে পারে, আবার অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীর সহানুভূতি অর্জনের কৌশলগত প্রয়াস হিসেবেও ব্যাখ্যা করা যেতে পারে, বিশেষ করে ভারতের আগামী নির্বাচনের প্রেক্ষাপটে। এদিকে মুসলিম সমাজে এই বার্তায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে মোদীর অতীত রেকর্ডের কথা স্মরণ করে এই শ্রদ্ধার সততা নিয়েই প্রশ্ন তুলেছেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।